একটা ছোট গ্রামে এক বৃদ্ধ সন্ন্যাসী বাস করতেন। নাম তার বাবা গিরিধারী। তিনি সারাদিন একটি বটগাছের নিচে বসে ধ্যান করতেন। গ্রামের লোকেরা তাকে খুব শ্রদ্ধা করত। কেউ কষ্টে থাকলে, কেউ মানসিক অশান্তিতে ভুগলে তারা গিরিধারীর কাছে আসত পরামর্শ নিতে। একদিন এক যুবক এল। মুখ গম্ভীর, চোখে অস্থিরতা। যুবক বলল, বাবা, আমি খুব অশান্তিতে আছি। চাকরি নিয়ে দুশ্চিন্তা, সংসার নিয়ে টানাপোড়েন, মন কিছুতেই স্থির হচ্ছে না। শান্তি কোথায় পাব? বাবা গিরিধারী হেসে বললেন, তুমি আমার সঙ্গে একবার নদীর ধারে চলো। তারা হাঁটতে হাঁটতে পৌঁছাল নদীর পাড়ে। শান্ত নদী, চারপাশে গাছপালা, পাখির ডাক। বাবা গিরিধারী বললেন, চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও এবং শুধু চারপাশের শব্দ শোনো। যুবক কিছুক্ষণ সেইভাবেই বসে রইল। পাখির শব্দ, হাওয়ার শব্দ, নদীর ঢেউ, সব মিলিয়ে যেন এক অপূর্ব সঙ্গীত বাজছে। 5 মিনিট পর বাবা বললেন, এবার চোখ খোলো। কেমন লাগল? যুবক বলল, অদ্ভুত একটা শান্তি অনুভব করছি। মনে হচ্ছে আমার চিন্তাগুলো যেন কিছুটা দূরে সরে গেছে। বাবা গিরিধারী হাসলেন, দেখো, শান্তি বাইরের জিনিস নয়, এটা তোমার ভিতরে আছে। শুধু আমাদের শিখতে হবে কিভাবে সেটা অনুভব করতে হয়। প্রকৃতির মাঝে গিয়ে কিছুক্ষণ নির্জনে বসে আমরা আমাদের মনকে শান্ত করতে পারি। যুবক মাথা নত করে বলল, আপনার কথায় আজ সত্যিই মনটা হালকা লাগছে। আমি এটা রোজ করার চেষ্টা করব। গিরিধারী বললেন, একটা কথা মনে রেখো, মন যেমন চিন্তায় অশান্ত হয়, তেমনি সচেতন প্রয়াসে শান্ত হতে পারে। শেষ কথা, প্রতিদিন 1 মিনিট প্রকৃতির মাঝে নিজের নিঃশ্বাসে মন দিন। চিন্তা এলেও তাড়াহুড়ো করবেন না। শুধু থাকুন, অনুভব করুন। শান্তি ঠিক চলে আসবে। চাইলে আমি এই গল্পটা অডিও আকারেও বানাতে পারি বা আরও গল্প দিতে পারি। বলো কিভাবে সাহায্য